জীবনে একবার হলো ট্রাই করবেন এই পিঠা কেকটি। যদি ট্রাই না করেন তাহলে কিন্তু খুব বেশি মিস করে ফেলবেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। চলে আসলাম মূল রেসিপিতে। পিঠা কেক তৈরি করার জন্য একটা বোলের মধ্যে আমি স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম ভেঙে নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে বের করে রাখবেন। একটু করে ফেটিয়ে নিয়েছি ডিম। এখন আমি 1/4 কাপ চিনি নিয়ে নিলাম আর 2 ভাগে ভাগ করে দিয়ে দেব। মিষ্টি আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিবেন। আমি আমার পছন্দ মতো দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিলে খাবারের টেস্ট অনেক বেশি ভালো আসে। সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দেখে নিচ্ছে বুঝতে পারছেন কতটুকু বেকিং পাউডার নিয়েছি। আমি 1 টেবিল চামচ নিয়েছিলাম, তার চেয়েও একটু কম দিয়েছি। পুরোটা চিনি দিয়ে এখন আমি খুব ভালো করে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাদার অংশ মেল্ট না হয়। আপনারা চাইলে এখানে চিনিটা ব্লেন্ড করেও দিতে পারেন, তাতে করে আরও বেশি ভালো হবে। যাই হোক, মোট কথা একেবারে মেল্ট হয়ে যেতে হবে ডিমের সাথে চিনি। ফেটানো হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ আটা নিয়েছি। একটু একটু করে আটা দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। আমি একটা ডিমের পিঠা তৈরি করব, সেজন্য 1 কাপ আটা লেগেছে। এখানে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। এই পর্যায়ে কিন্তু আপনার হাতের কোনো ব্যবহার লাগবে না, চামচ দিয়ে আপনি ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। অনেকটা আঠালো হবে, হাতের সাথে লেগে আসবে, সেই জন্য চামচ দিয়ে তৈরি করাটাই বেস্ট মনে করি আমি। ভালো করে নেড়ে ছেড়ে আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় আরও বেশি থাকে তাহলে বেশি সময়ও রাখতে পারেন, সমস্যা নেই। তবে আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা অনেকটা সেট হয়ে গেল রেস্টে রাখার পরে। আবারও চামচ দিয়ে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে নিতেছি। এই ব্যাটারটা যত বেশি আপনি মেখে মেখে নেবেন বা চামচ দিয়ে নেড়ে ছেড়ে নেবেন ততই বেশি পিঠাটার রেজাল্ট ভালো আসবে। হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিলাম। এখন একটু একটু করে ব্যাটার নিয়ে 2 হাত দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। এই পিঠা কেকটা এতটা মজার, আপনি যদি একবার তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। দেখে নিচ্ছে বুঝতে পারছেন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি। একেবারে সহজ। সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে প্রথমে আপনি গোল করবেন, তারপরে একটু করে চৌকা করে দেবেন দেখার সুন্দরের জন্য। তবে আপনারা চাইলে একেবারে গোল করেও তৈরি করতে পারেন। আমি একটু করে ডিজাইন দিয়েছি। আরেকটা কথা না বললে নয়, আপনারা যখন এই পিঠাগুলো প্লেটে রাখবেন বানিয়ে, তখন প্লেটের উপরে একটু করে ময়দা ছিটিয়ে দেবেন বা আটা ছিটিয়ে দেবেন। আর পিঠা রাখতে একটা থেকে একটা একটু ফাঁকা করে রাখবেন। এতে করে হবে কি, একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে যাবে না। দেখতে পাচ্ছেন আমি ফাঁকা করে রেখেছি, তবুও কিন্তু লেগে গিয়েছে। বেশিক্ষণ কিন্তু বানিয়ে প্লেটের মধ্যে রাখা যাবে না, তাহলে পিঠা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন কয়েকটা পিঠা তৈরি করে সাথে সাথে ভেজে নেওয়ার জন্য। আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেল। আগে থেকে আমি চুলায় ফ্রাই প্যানে তেল গরমে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেল। এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম এক এক করে। সবগুলো পিঠা আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার এই রেসিপিটি দেখতেছেন কিনা। যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য, সহজ রেসিপি পাওয়ার জন্য। আমার পিঠাগুলো কিন্তু অলরেডি আমি এপিট ওপিট করে ভেজে নিতেছি। আর কতটা সুন্দর হলো, কতটা পারফেক্ট দেখে নিচ্ছ, বুঝে নিতে পারছেন আপনারা। পিঠাগুলো একেবারে পারফেক্টভাবে ভাজা হয়ে গেল। এখন আমি উঠিয়ে নেব। কতটা ফুলেও ডাবল হয়ে গেল দেখে নিচ্ছ, বুঝতে পারছেন। আপনি যদি বাসায় একবার তৈরি করেন বারবার খেতে মন চাইবে তৈরি করে। এই পিঠাগুলো আপনারা তৈরি করে বাসায় রেখেও 10 থেকে 15 দিন আপনারা একেবারে অনায়াসে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার পিঠা কেকগুলা কতটা পারফেক্ট আর লোভনীয় হলো দেখে নিচ্ছ, বুঝতে পারছেন। আপনাদের বোঝার সুবিধার্থে একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দিতেছি। একবার হলো বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।